ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত আতঙ্ক। কথিত জিন সাপের দংশনে আক্রান্ত হচ্ছেন গ্রামবাসী। ইতোমধ্যে শতাধিক নারী পুরুষ ও শিশু আক্রান্ত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। গ্রামের অলিতে গলিতে এখন একটাই আলোচনা, অদৃশ্য সাপ। সন্ধ্যা ঘনিয়ে এলেই বাড়ছে অদৃশ্য সাপ আতঙ্ক। আর তার চিকিৎসা করছেন ওঝা। দেখা যায় হাতে গাছের বাকল, মুখে মৃদু আওয়াজে মন্ত্র পড়ছেন ওঝা। কথিত জিন সাপের দংশনে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে এভাবেই। পাশে বসে ওঝার মন্ত্র পাঠ দেখছেন রোগীর স্বজনরা। প্রতিদিন কথিত জিন সাপের দংশনে আক্রান্ত রোগীর চিকিৎসা দিচ্ছেন তিনি। তারা সাপ দেখছে না, দেখছে আর কি মনে হচ্ছে যে এটা কি কামড়াই দিচ্ছে, কৃষি কামড়াই দিচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে ইনাদের জেন হাওয়া বাতাসে আর কি কামড়াচ্ছে। আমার রোগী আসছে প্রতিদিন, মনে করেন যে 35-40 জন এরকম রোগী আসছে। খুবই মায়ামাবাদ লাগছে, একটু মাসুম বাইসা এদেরও খুব সমস্যা আছে। তারপরে আমি আল্লাহর রহমতে ট্রিটমেন্ট দেওয়ার পরে মাসুম বাইসা ভালো হয়ে যাচ্ছে। গ্রাম জুড়ে অদৃশ্য সাপের দংশন আতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। রাত নেমে এলেই বাড়ছে অদৃশ্য জিন সাপের দংশনে আক্রান্ত রোগীর সংখ্যা। ভিড় বাড়ছে স্থানীয় ওঝার দরবারে। জিন সাপে কামড়াচ্ছে, অনেকে কামড়াইছে, সেজন্য অনেক গার্জিয়ানরা অভিযোগ যে ভয় পাচ্ছে বাচ্চাদের পাঠানোর জন্য, সেজন্য আসলে আমাদের বন্ধ দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, অদৃশ্য সাপের কামড়ে অনেকের শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই, তবে কয়েকজনের শরীরে ছোট ছোট ক্ষত তৈরি হয়েছে। দিনের বেলা সাপের দংশন কম থাকলেও সন্ধ্যা ঘনিয়ে এলেই বাড়ছে সাপের আক্রমণ। সাপ দেখতে না পারায় রোগীদের হাসপাতালে না নিয়ে যাওয়া হচ্ছে ওঝার কাছে। কথিত জিন সাপের উপদ্রবে বন্ধ করে দেয়া হয়েছে গ্রামের একমাত্র নুরানি মাদ্রাসাও। দোকান থেকে বাড়ি এসে বসলি, তারপরে আবার জ্বলে পুড়ে যাচ্ছে। তারপর সবার সাথে বলেছি, বলার পরে কাছে যে ওঝার কাছে যেতে হবে। সাপে কামড় দিচ্ছে, তা আসলে সরকারের পক্ষ থেকে বা কোনো মেডিকেল টিম এসে আমাদের এই বিষয়টা নিয়ে কোনো তদন্ত করিনি এখনো পর্যন্ত। সাপ আতঙ্কে আমাদের এই গ্রামের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে ছেলেপেলে ঠিকমতো আসতে পারছে না, আপাতত বন্ধ রয়েছে। তবে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়া অদৃশ্য জিন সাপের দংশন আতঙ্ক ও ভুক্তভোগী রোগীদের অসুস্থতার উপসর্গ নিয়ে ভিন্ন কথা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা। শোনা যাচ্ছে যে তাদেরকে জিন সাপে কামড়াচ্ছে বা কিছু সমস্যা, মাথা ব্যথা বা গা ঘামা বা অস্থিরতা এই ধরনের দেখা দিচ্ছে, এবং তারা পার্শ্ববর্তী ওঝার দিয়ে ঝাড়ফুঁক নিচ্ছে, কিন্তু আমাদের হাসপাতালে এখনো পর্যন্ত কেউ আসে নাই। যার কারণে এটা আমরা এক ধরনের সাইকোলজিক্যাল ইলনেস বলে মনে করছি। একতারপুর গ্রামের বাসিন্দা আবু হাসানের পরিবারের 8 জন সদস্য অদৃশ্য সাপের দংশনে আক্রান্ত হয়েছেন বলে দাবি। একইভাবে গত এক সপ্তাহে কথিত জিন সাপের দংশনে গ্রামের শতাধিক নারী পুরুষ ও শিশু আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হয়। তবে আসলে কি কামড়াচ্ছে ওই গ্রামের মানুষদের, তা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। আমার নিজেরই পরিবারে 8 জনকে দংশন করেছে সাপে। আসলে আমরা কিন্তু সাপ দেখতে পাচ্ছি না। হঠাৎ করে পায়ে বা হাতে হট করে একটা কাটার মতো ফুটে উঠছে। হঠাৎ করে কি ব্যাপার, কি সমস্যা আছে, কি গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে এবং মাথা পর্যন্ত ঘুরায় ফেলাচ্ছে। চটারপাড়া গ্রামে একজন উজা আছে, সাপের উজা। আমরা তাদের কাছে যাওয়ার পরে সে হাত চালক দিয়ে বলছে যে সাপে কামড়িয়েছে। মাথা থেকে পাতলা পর্যন্ত শুধু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মনে করছি যে প্রেশার টিসার বেড়েছে নাকি, গ্যাস বেড়েছে। এবার ওষুধ আনতে গেলাম, যেটা গ্যাসের বড়ি খেলাম, তাও আমার শরীর ঠান্ডা হচ্ছে না। মনে হচ্ছে যে আমার গা প্যাকেট ঝুলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।